উনি গেছেন সাঁতার কাটতে। হঠাৎ দেখেন বিচ্ছু খুব দ্রুত গতিতে আসছে। তো এই মরুর বিচ্ছু কারণ নদীতে আসতেছে কারণ তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন। এরপর দেখলেন যে পানির ধারে আসতে একটা কচ্ছপ চলে আসে। কচ্ছপটার উপরে এটা যেমন টিস্যু বক্স, এটা কচ্ছপ বিচ্ছু করছে কি লাফ দিয়ে কচ্ছপের উপরে পড়ছে। নদী পার হচ্ছে, পিছনে পিছনে যাচ্ছেন। আবার দূরত্ব আবার আল্লাহ তাআলা করে আমাদেরকে একত্রিত করেছেন। এটা আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ, আমল করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকল আমলগুলো কবুল ও মঞ্জুর করুন, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর অনেকগুলো রমাদান নসিব করুন, কারণ রমজান সারা রমজানের প্রত্যেকটা আমল কমপক্ষে 70 গুণ। রমজানের প্রতিটা রাতে হাদিসে পাকের সাথে লিল্লাহি ওয়াতাকা মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা, প্রতিটা রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা-বান্দীদেরকে, বহু সংখ্যক বান্দা-বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাজাত দান করেন। সুবহানাল্লাহ। সারা রমজানে 29 দিনে যতগুলো বান্দা-বান্দীকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করেন, রমজানের শেষ রাতে ওই পরিমাণ 29 রাতে যে পরিমাণ বান্দা-বান্দীকে আল্লাহ নাজাত দান করেছেন, 29 রাতে সমপরিমাণ আল্লাহর বান্দা-বান্দীকে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম রমজান আর অনেক দিন নসিব করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আসলে আমাদের পুরো জীবন আল্লাহ তাআলার দয়া, মাথা থেকে পা পর্যন্ত মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত সবটুকু সময় শুকর আদায় করতে পারে। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের কথা বারবার করে উল্লেখ করে বলেছেন, ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দারে আমি আল্লাহ স্বীকার করি, কারণ আমাদের যা আছে সবটুকুই আল্লাহর দেয়া। আমরা মনে করি আমরা চাকরি বাকরি করি, আমাদের শিক্ষা, আমাদের মেধা খাটাই বলে, দক্ষতার বলে, কর্মক্ষমতার বলে আমাদের বলে যা বলি, কিন্তু আসলে এগুলো কিছুই নাই, সব আল্লাহর দেয়া। আল্লাহ আলামিনের পূর্ব পরিকল্পিত। সূরা ফাতিহার তাফসীরের মধ্যে আল্লামা তাকিয়া উসমানী একটা ঘটনা, জুনাইদ বাগদাদি নাম শুনছেন, আজকে শুনলাম, সবাই শুনছে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নির্বাচন করেছেন, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বাবা ছিলেন না, মা খুব পরহেজগার ছিলেন। বাবা না থাকার কারণে রিজিকের ব্যবস্থা মাকেই করতে হতো। রিজিকের ব্যবস্থা কিভাবে করতেন? মানুষের বাড়ি বাড়ি কাজ করতেন। কিন্তু মনের মধ্যে বড় আশা, আমার ছেলে খুব তাকওয়াবান মহিলা ছেলে, মুত্তাকিয়া। ওস্তাদের কাছে দিয়ে আসছেন এবং বলছেন যে জুনাইদের কাছে দিয়ে গেলাম, আপনার মতো মৌলবী বানাবেন, আপনার মতো আলেম বানানোর পরে আমার কাছে পাঠাবেন। তো মহিলার অতি ওস্তাদ রেখে দিলেন। ছাত্র কিছুদিন পরে মাকে দেখার জন্য, বাবা নাই, মাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। মাকে দেখতে ওস্তাদ করলেন কি, যে মা তো শর্ত দিয়েছে আলেম বানানোর আগে না যাওয়ার জন্য,
এই জন্য করছেন কি অসম্ভব একটা বিষয়, যে তুমি এই পরিমাণ পড়া যদি তাহলে তোমার ছুটি আছে, মানে যদি অসম্ভব না। উনি কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা তো মেধা জেহেন জাকাওয়াত দিয়েছিলেন, কিছুক্ষণ পরে উস্তাদের সবক দিয়ে দিলেন। উস্তাদ তো কি বলো, পরে সবক নিলেন, সবক নিয়ে দেখেন যে সবটুকু। তো জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এরপরে ওস্তাদ যেহেতু বলেছিলেন যদি পারো তাহলে তো তোমার আনন্দের দৌড়াই গেছে, মায়ের দরজা খোলেন নাই, কারণ মায়ের বড় স্বপ্ন আমার ছেলে আলেম হবে। এই জন্য মাও ভাবে প্রস্তুত, দরজাই খোলেন, এরপরে চলে আসছে। তো এরপরে এক পর্যায়ে স্বপ্ন যুগে ওনার উস্তাদ তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাথায় পরিয়ে দিলাম জুনাইদ আলেম। একদিনে যার হাতে একদিনে যার বিধুল মেয়ে ইসলাম গ্রহণ করে মুচকি মুচকি হাসেন, মায়ের কাছে এসে বলেন লোক মুসলমান মা। তখন তিনি মা বলেন যে এটা তোমার কৃতিত্ব না, এটা আমার কৃতিত্ব। তোমার আবার কি কৃতিত্ব? তুমি যখন দুধ খাইতাম তোমাকে বেওজু দুধ খাওয়াইতাম, যখন তুমি দুধের জন্য কান্নাকাটি করতাম আমি ওযু করতাম। আর এখন তো আমাদের মা বোনেরা সিরিয়াল নামাজের ফরজ নামাজের খবর নাই, ওযু করবে কোথায়? আল্লাহ আমাদের এই জাতিকে হেদায়েত নসিব করুন। তো জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি ভোরবেলা সাঁতার কাটতেন। তো আবার উনি কুস্তিগিরও ছিলেন, গায়ে শক্তি ছিল। তো ভোরবেলা ওনার একটা আমল ছিল, ভোরবেলা সাঁতার কাটতেন। তো দজলা নদীতে উনি গেছেন সাঁতার কাটতে। তো হঠাৎ দেখেন যে তীরে একটা বিচ্ছু খুব দ্রুত গতিতে আসছে। তো উনি এটা দেখে অবাক হলেন যে এই মরুর বিচ্ছু নদীতে আসতেছে কারণটা। তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন। এরপর দেখলেন যে পানির ধারে আসতে একটা কচ্ছপ চলে আসে। কচ্ছপটার উপরে এটা যেমন টিস্যু বক্স, এটা কচ্ছপ বিচ্ছু করছে কি লাফ দিয়ে কচ্ছপের উপরে পড়ছে। কচ্ছপটা নদী পার হচ্ছে, পিছনে পিছনে যাচ্ছেন, আবার দূরত্ব বজায় রাখছেন, কারণ মরুভূমির বিচ্ছু খুবই ভয়ঙ্কর, খুবই বিষাক্ত। তো উনি যাচ্ছেন, যেতে যেতে দেখলেন লাফ দিয়ে নেমে গেলেন। তো উনি এত সাধারণ কোন মানুষ, তো উনি আল্লাহর এই মহিমাকে, আল্লাহর এই কুদরতকে দেখার জন্য উনি পিছু ছুটছেন। তো বিচ্ছু যাচ্ছে যাচ্ছে গিয়ে দেখেন যে একটা গাছের নিচে একজন লোক ঘুমাচ্ছে, আর ওই লোককে দংশন করার জন্য একটা সাপ ফানা ধরে বসে আছে, তাকে কামড় দেবে, দংশন করবে। ওই সাপটাকে গিয়ে কামড় দিবে, বিচ্ছুর বিষে সাপটা মারা গেল। তো উনি পরে কিছুক্ষণ লাফালাফি করে সাইডে করে সামনে বিচ্ছু দেখে বিষে পাথর নিচে থেকে মারার জন্য উনি দূর থেকে এটা অবলোকন করতেছেন। এরপরে ডাক দিলেন যে ভাই আপনি কাকে মারছেন? যে আপনার জীবন বাঁচাইলো আপনি ওই যে তাকিয়ে দেখেন ওই সাপটা আপনাকে দংশন করত। তাহলে দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন কায়নাতের প্রতিপালক, সবকিছুর পরিকল্পনাকারী, সবকিছুর ব্যবস্থাপক। ওই ব্যক্তিটা ওখানে ঘুমাচ্ছে আর তাকে সাপে দংশন করবে, আর এই সাপটাকে সেই দূর থেকে নদী পার হয়ে একটা বিচ্ছু এসে সাপটাকে দংশন করে লোকটাকে বাঁচাবে। এই পরিকল্পনা কে করেছে? কে করেছে? আল্লাহু আকবার।
এজন্য সবকিছু করেন কে? সবকিছু কে করেন? আল্লাহ করেন। এজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক। তো ওই আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনকে সুন্দর করার জন্য কিতাব পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করে আমাদের জন্য প্রত্যেকটা ধাপে ধাপে আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাশীর আছে, নাযীর আছে, ভীতি প্রদর্শক আছে। তারা এসে আমাদেরকে কল্যাণের পথ দেখায়, অকল্যাণের পথ দেখায়। যারা কল্যাণের পথ অবলম্বন করবে তারা কল্যাণের দিকে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু হিসাবেই জানো, তাকে বন্ধু মনে করো। সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমা তেলাওয়াত করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা তাত্তাখিযুনা ঈমানাকুম দাখালান বাইনাকুম আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাহ ইন্নামা ইয়াবলুকুমুল্লাহু বিহি ওয়া লা ইউবাইয়িনান্না লাকুম ইয়াওমাল কিয়ামাতি মা কুনতুম ফীহি তাখতালিফুন। লা তাকুনু, তুমি ওই রকম হয়ো না, কি রকম? নাকাদাত গাসলাহা, যে পেঁচিয়ে রশি, যেই সব এলাকায় পাট চাষ, আমাদের বাংলাদেশের সোনালী আঁশ, যদি এখন বন্ধের উপক্রম, এই সোনালী আঁশ প্রথমে তো এটা সুতার মতো চিকন থাকে, একসাথে কতগুলোকে কি করে এটাকে পাকানোর পরে এটা কি হয়? রশি হয়। তো এরকম কাজ, সুই সুতার যে কাজ, এটা মহিলাদের রাব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করেছেন যে মহিলারা ঘরের কাজ করবে। কোথাকার কাজ করবে? ঘরের কাজ করবে। রোড গার্ডের কাজ মহিলারা করবে না, কারণ ওদের ওই শক্তি, সামর্থ্য, মেধা এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা ঘরে থাকবা না রাস্তায় থাকবা, অফিস আদালতে থাকবা না। কারো যদি রিজিকের তার উপর এরকম তার স্বামীও নাই, ভাইও নাই, বাবাও নাই, কেউ নাই, তখন তো রিজিকের জন্য তার বের হওয়া লাগবে, রিজিকের ব্যবস্থা। কিন্তু যার ভাই আছে, স্বামী আছে, বাবা আছে, তার রিজিকের জিম্মাদার তারা, সে না। এই জন্য সে কি করবে? ঘর গোছাবে, তোমরা ঘরে থাকবা। ওয়ালা তাবাররুজ, জাহিলি যুগের মহিলারা পিঠ খুলে তারা প্রদর্শনী করে রাস্তাঘাটে বের হয়, হাটে বাজারে যায়, তোমরা এরকম করবা না। আল্লাহ রাব্বুল আলামিন জাহিল, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হিয়া আলামাতুল আমা, এগুলো হচ্ছে বান্দীদের আলামত। মানে রাস্তায় পিঠ খুলে বের হয়, এটা কাদের আলামত? দাসী বাদী আছে না, বাদীদের আলামত। মহিলাদেরকে যারা আমাদের মহিলাদের কিভাবে পেট বের করে রাস্তায় আনতে চায়, তাহলে তারা কি আমাদের মুসলিম রমণীদেরকে ইজ্জত দিতে চায় না বেইজ্জতি করতে চায়? বেইজ্জতি করতে চায়। আয়াতের তাফসীরের মধ্যে বিস্তারিত বিবরণ আছে, অনেক কথা, তো এইদিকে আপনি গেলাম না। তো লা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা, ওই মহিলার মতো হবা না যেই মহিলা নিজের সুতাগুলোকে পেঁচিয়ে রশি বানিয়েছে, মিন বাদি কুওয়াতিন আনকাসা, মজবুত রশি বানানোর পরে এটাকে আবার কেটে কেটে টুকরা করে দিয়েছে। এটা বলার উদ্দেশ্য, আমরা সারা মাস রমজানের রোজা রেখেছি না, রাখি নাই? হ্যাঁ,
যারা জিন্দেগিতে নামাজ পড়ে নাই এরাও রমজানে 2-4 ওয়াক্ত নামাজ পড়ছে না, পড়ছে না? তো এই রমজানে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, রোজা রেখেছি, তারাবি করেছি, তাহাজ্জুদ করেছি, কোরআনে কারীম তিলাওয়াত করেছি, মিথ্যা কথা বলি নাই, চুরি করি নাই, ব্যভিচার করি নাই, মানুষের হক নষ্ট করি নাই। তো রমজানে যে আমলগুলো করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মহিলার মতো হয় না যে আমলগুলো এত কষ্ট করে তুমি সঞ্চয় করলে, তোমার আমলনামায় তুমি জমা করলে, এখন ওই আমলগুলো আবার তুমি সুতাগুলোকে দিয়ে রশি পাকিয়ে তুমি আবার সেই রশি কেটে কেটে নষ্ট করে দিবে। সারা মাস তুমি আমল করেছো, এই আমলগুলো তুমি নষ্ট করে দিবে, এমন তুমি হয়ো না, এমন তুমি করো না। লা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা, যে তার সুতাগুলোকে পেঁচিয়ে রশি বানিয়েছে, এরপরে সেই রশিগুলোকে কেটে কেটে টুকরা করে নষ্ট করে দিয়েছে। আমাদের রমজান মাস এসে আমলের ট্রেনিং এর মাস। যোদ্ধারা, আমাদের যত ফোর্স, যত বাহিনী আছে, তাদেরকে কি করা হয়? প্রশিক্ষণ দেয়া। তো যখন যুদ্ধ লাগে, প্রশিক্ষিত জওয়ানরা যদি যুদ্ধের সময় হাত গুটিয়ে বসে থাকে তাহলে তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। তো রমজান মাস আমাদের আমলের প্রশিক্ষণের মাস। নামাজের প্রশিক্ষণ, রোজার প্রশিক্ষণ, তেলাওয়াতের প্রশিক্ষণ, জিকিরের প্রশিক্ষণ, সত্য বলার প্রশিক্ষণ, হকের উপর চলার প্রশিক্ষণ, এগুলো রমজান মাস। এখন রমজানও গেল, আমার এগুলো সবই গেল, তাহলে আমার কি রইল? এজন্য আমরা রমজান মাসে যেরকম 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, তো রমজান গেছে, রমজানে যেমন নামাজ ফরজ ছিল, এখনই এই নামাজ ফরজ আছে না নাই? সবার উপরে। তো আমরা রমজানে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পেরেছি, তাহলে তখন তো রোজা রেখে পড়ছি, এখন রোজা ছাড়া পারা যাবে না। হ্যাঁ, শুধু হিম্মতের ব্যাপার। কিসের ব্যাপার? হিম্মতের ব্যাপার, ইচ্ছার ব্যাপার। আমি যদি সংকল্প করি যে না, আসলে আমি মন থেকে সংকল্প করি যে না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, সম্ভব না? অসম্ভব? সম্ভব। নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায়, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাহ আসসালাহ, ও আমার উম্মতেরা, তোমরা নামাজের উপর প্রতিষ্ঠিত থাকো। কারণ এই নামাজের জামাতের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, দান মোবারক শহীদ করেছি। একটা জামাত যারা দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে,